আমি সবচেয়ে ভালো, আমি 7 দোয়াতে তলি রাখি। এই বাজে কথা বাদ দেন। কোথায় আবু বকর আর কোথায় ওমর? কি দিয়ে আপনি মিলেছেন? আবু বকর কে, আরে ভাই আমার কাছে দলিল আছে, তোমার নাকি আমার চাইতে বেশি, তুমি আমার চেয়ে ভালো। আর আমাদের সমাজের স্বভাব কি? আমি সবার চাইতে ভালো। ও কি ওর কি দাম আছে? ও এই করে, ওই করে, সেই করে, নানান দোষ দেয়। আমি সবচেয়ে ভালো, আমি 7 দোয়াতে তলি রাখি। আবু বকর কয়, আমার চাইতে ওমর তোমার নেকি বেশি। ওমর কয়, ভাইজান কি কন, এগুলো বাদ দেন তো, অন্য যা করার তাই করে না, যা কোনো নসিহত থাকলে তাই করেন। কয় না বাড়ি, আমি জানি তোমার নাকি আমার চাইতে বেশি। কয় দলিল কি? কয় দলিল হলো কোরআন শরীফের এই আয়াত, গুনাহ পাল্টে যে নেকি হয়েছে, এত মেলা হয়েছে। আর পরে নামাজ কালাম তো ইবাদত করে যা কামাই করছে সব মিলে যাওয়ায় সব আপনারে দিয়ে দেব, আপনি মোটে 1 রাতের নেকি দেবেন। পাল্টাবেন নাকি? কনকনটা হয়ে যায়। তা আবু বকর কয়, রাতটা কোনটা কও? ওই যে রাত্রে কাফেরদের বেষ্টনী ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, যে কোনো বাস্তে কোপ আসতে পারে, যে কোনো বাস্তে তীর আসতে পারে, পাথর বর্ষণ আসতে পারে, শেষ হয়ে যেতে পারে। 2 জন ধরা পড়লে আপনাকে মারবে আগে, তারপরে মারবে নবীকে। এত বড় ঝুঁকি নিয়ে সেই রাত্রে আপনি হুজুরকে কাঁধে করে নিয়ে এই মক্কা থেকে গারে সৌর পর্যন্ত চলে গিয়েছিলেন। এরপরে সেখানে এই একটা রাত, এরপরে এই রাত্রেই বাকি অংশ, আর পরে আরো 3 রাত ছিলেন সেই জায়গায়, আরো 2 রাত, মোট দিয়ে 3 রাত। এই 3 রাতের 1 রাত্রে আপনারে সাপে কামড়াইছিল ওই গুহার ভিতরে থাকা অবস্থায়। সেই অবস্থায় আপনি সাপের কামড়ে বেহুশ হয়ে গেলেন, তবু নবী পাককে ডাকলেন না। এই যে পাহাড় সমান ধৈর্য, এর এক একটা রাত্রে যে নেকি, এর 1 রাত 3 রাত না, আমার মোটে 1 রাতের নেকি দিলি হবে। আর আমার ওই বদলাইনে নেকি আর আসল নেকি সব নেকি আপনারে দেব, পাল্টাবেন নাকি কন? আবু বকর ওই রাত্রে কি পরিমাণ নেকি হয়েছে তা তোমার জানা নাই? আমি হুজুরের কাছে একটু শুনে নেই, চলো 2 জনে একসাথে যাই। হুজুর গনিমত সুযোগেরটা পাইছি ভাই, আবু বকরের সারা জীবনের সমস্ত বদলাইনে পাল্টাইনে আসল নকল দিয়ে যত নেকি আছে সব আমারে দেবে। আর আবু বকর আমার 1 রাতের নেকি, ওমর আমার 1 রাতের নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বললেন যে, আবু বকর রাতটা কোনটা, কোন রাতের নেকি চাই? সবে বরাত না সবে কদর না কোন রাত? কয় যে না হুজুর, ওই সব রাত চাই নেই, ওই হিজরতের রাতে 3 রাতের যে কোনো 1 রাতের নেকি চাইছে। হুজুর কয়, 2 জন আমার শ্বশুর, একজনে ঠগাবো, একজনে জিতেবি, এ ভার্সিয়াল তো আমি উঠতে পারবো না। সে সময় 2 জন শ্বশুর হয়ে গেছে। আপনারা নিজেরা হিসাব নিকাশ বুঝে নেন, আমি শুধু বলে দেই যে আপনার ওই রাত্রে নেকি কয় গুণটা হয়েছিল। জি হুজুর তাই কন। কয় যে তোমার ওই রাত্রে আবু বকর, আপনার ওই রাত্রে 1 রাত্রে, ওই 3 রাত্রে, যে কোনো 1 রাত্রে যে পরিমাণ নেকি হয়েছে, খালি ওমর না, ওমরের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সাহাবা আমার সামনে আছে, তারপরে তাবেইন, তারপরে তাবেইন, এরপরে আইমায়ে ফোকা, এরপরে বুজুর্গানে দিন, এরপরে মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, সবার সম্মিলিত ইবাদতের নেকির 1 পাল্লায় রাখা হবে। আর আপনার ওই 3 রাত্রি যে কোনো 1 রাত্রের নেকির আর 1 পাল্লায় রাখা হবে। আপনার পাল্লা ভারী হয়ে যাবে। তার কথার মধ্যে হিদায়ত আছে বলা যায় না। নাসির হুজুর প্রসিদ্ধ হুজুর, তার কথাই হিদায়ত। হাফিজুর রহমান হুজুর প্রসিদ্ধ হুজুর, তার কথাই হিদায়ত। আজহারি সাহেব সারা পৃথিবীতে প্রসিদ্ধ, তার কথাই হিদায়ত। আর আঞ্চলিক হুজুরদের কথার মধ্যে হিদায়ত নাই, এইটা না। বরঞ্চ যাদেরকে বেশি হাইলাইট করে দেখতে চাবেন, হতে পারে সেই দিনকে তার বয়ানের ভিতরে কোনো নূর আসে, বেশি বেশি প্রশংসার কারণে বেশি অজব হয়ে যায়, নিজের ভিতরে একটা আত্ম অহংকার এসে যায়, তখন উপরের থেকে রহমত বন্ধ হয়ে যায়। তখন দেখা যায় যে অন্য অন্য অপরিচিত বক্তাদের মুখ দিয়ে এমন এমন কথা আসতেছে যে কথাগুলোর তুলনায় ওই বড়দের কথা মেশে না, তাদের চেয়ে ছোটদের কথা ভালো হয়ে যায়। এই জন্য কোথাও কাহারও কথার প্রতি অবহেলা না রেখে আমরা সকলের কথার গুরুত্ব দেব। কোন কথায় হিদায়ত এসে যায়, কোন দিন স্টার্টিং ঘুরে যায়, আল্লাহই ভালো জানে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হিদায়ত দেয় হিদায়ত সেই পায়। ওমাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আল্লাহ যাকে হিদায়ত না দেয়, সারা দুনিয়ার ওলি মুর্শিদ কেউ তারে হিদায়ত দিতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ বক্তাকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর ওয়াজ করলেন, তারপর আবু জাহেল তো দূরের কথা, তার নিজের আপন চাচা, যেই চাচার কোলে কাকে উঠছেন, কাঁধে চড়ছেন, সেই চাচা খাজা আবু তালেব পর্যন্ত হিদায়ত পাই নাই। নবী তারে হিদায়ত দিতে পারে নাই। হিদায়তের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ তাআলা যে কোনো একটা ছোট মোটো কথায় মানুষের মন ঘুরাই দিতে পারে। এই জন্য অবহেলা না করে প্রত্যেকটা কথার দিকে খুব খেয়াল করবো, সব কথার দিকে খেয়াল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন।
আমরা টুকিটাকে ইবাদত যাই করতে পারি, খেয়াল করি, যা ইবাদত করতে পারি পর্যাপ্ত পারি না। নবী রসুলরা যেভাবে পারছে সাহাবাই কেরাম সেভাবে পারে নাই, সাহাবাই কেরাম যেভাবে পারছে তাবেইনরা সেভাবে পারে নাই, তাবেইনরা যেভাবে পারছে তার পরবর্তী জেনারেশন তাবেইনরাও সেভাবে পারে নাই। যত এদিক আসতেছে তত ইবাদত আর আবেদের ডিমোশন হচ্ছে, ইমানদারের ডিমোশন হচ্ছে, ইমানদারের প্রমোশনের দিন চলে গেছে, ধীরে 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 সব কমতে তালে আছে। তো আমরা শেষ বেলায় আইসা, একেবারে আখেরি জামানায় আইসা টুকিটাকে ইবাদত যা করতে পারি এটা যেন আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। খেয়াল করতেছেন না তো? খেয়াল করতেছেন? খেয়াল, সবাই খেয়াল করবেন। আর মোবাইল নিয়ে আপনি ফিকির করলে আপনি খেয়াল করতে পারবেন না। কাল সকালে এই দেখছেন না কত টাওয়ার দাঁড়ায় রয়েছে, এরা সব রাতারাত পৌঁছাই দেবে ইনশাল্লাহ। মোবাইলে চার্জ দিলে পেয়ে যাবেন। অনর্থক আপনার মোবাইলের এমবি খরচ করে এখন লাভ নেই, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে পরে কথা বলতে পারবেন আপনারা। এই জন্য এখন আমার কথার দিকে খেয়াল করতে হবে। আল্লাহু আকবার। তো আমরা যে ইবাদত করি, ইবাদত যদি মালিক কবুল না করে তাহলে এই ইবাদতের কোনো ভ্যালু, খেয়ালে দিকে দেখো পোলাবাঞ্জা করে বড়। আমরা ইবাদত করব, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। যদি কবুল না করে সারা জিন্দেগি ইবাদত করে আমি শূন্য হাতে হাসরের মাঠে উঠব। কাজেই সব নবী রসুলরা যা ইবাদত করেছেন তারা তো অনেক বড় বড় ইবাদত করেছেন, সাথে সাথে ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, তুমি সর্বশ্রোতা, যেখানে যে কথা বলি, যেখানে যে কাজ করি তুমি সামিউন বাসির, তুমি শোনো এবং দেখো। আজকে আমি যে ইবাদত করছি ইবাদতটা কবুল করো। এই যে রব্বানা তাকাব্বাল পড়ি না আমরা, হুজুররাও পড়ে, শোনেন আপনারা যারা পড়েন, এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কে? মুসলিম জাতির পিতা। মুসলমানদের জাতির পিতার নাম কি? আঞ্চলিকভাবে পাল্টাই পুল্টোই এক এক দেশের মানুষ এক একজনের নাম কইতে পারে, কিন্তু আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে রানিং মুসলমান, বিগত যারা চলে গেছে, সামনেও যত মুসলমান হবে। আজকে একটা লোক হিন্দু আছে, এখনই কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে তার জাতির পিতা পাল্টে যায়। তো যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নিজেই বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় দিতে কষ্ট হয় নাকি? লজ্জা লাগে নাকি? অমন বুড়োরে আব্বা কব, এইগুলো কি লজ্জার বিষয় নাকি? খুব দামি বুড়ো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিভাবে যাচাই করে এনেছেন? আরবিতে বলে, হাদিসের শব্দ, আসাদুন নাসে বালান আল আম্বিয়া। সবচাইতে বেশি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন নবী রাসূলদেরকে। সুম্মাল আমসালু ফাল আমসাল। এরপরে যারা যত নবীদের কাছে তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন। কাফের মুশরিক ইহুদ নাসারাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পরীক্ষা নেন না, বড় ধরনের কোনো আপদ বিপদ দেয় না। নবী রসুলদের উপরে সবচাইতে বড় পরীক্ষা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30টা পরীক্ষা গেছে। কয়টা? 30টা। ওয়াইজিল তাআলা। আর এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাসও করায় দিয়েছেন। এবং খালি পাস না, পাস তো দুই প্রকার, একটা হলো A+ পাস, আর একটা হলো কোনো মতে টাইনি টুনি পাস, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম A+ পাস, গোল্ডেন A+। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রেজাল্ট দিচ্ছেন যে তুমি পাস, আপনি ভ্যানের পর বসে আসতে কবেন, আপনি বলার সাথে সাথে সব ওই দিক ফিরে পড়তেছে, ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30টা পরীক্ষা নিয়েছেন। মুসলিম জাতির ভিতরে এত পরীক্ষার দরকার কি? আর পরীক্ষাগুলো কেমন পরীক্ষা? লাস্ট ফিনিশিং হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষাটা পরীক্ষা আছে না, আমাদের দেশে বলে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা কাকে বলে? আগুনের ভিতরে নিক্ষেপ হতে হবে, সেই মুহূর্তে নিজেকে অটল রাখা, এর নাম হলো অগ্নি পরীক্ষা। তো আমাকে আপনাকে তো অগ্নি পরীক্ষা নেওয়া হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা নিয়েছেন, ঠিক না? তো এমন করে 30টা পরীক্ষা নিয়েছে, বলতে গেলে অনেক সময় লাগবে। 30টা পরীক্ষার পরে রেজাল্ট দিয়েছেন স্বয়ং আল্লাহ। কি বলেন? ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছি অনেক কথার মাধ্যমে। বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস। বলেন সুবহানাল্লাহ। যখন সব পরীক্ষায় পাস হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে রেজাল্ট, আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট আসছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছেন কিভাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। খলিল আর কি বলে আরবিতে দোস্ত শব্দ বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করে, রফিক, সদিক, হাবিব, খলিল, এই সমস্ত শব্দ মানেই দোস্ত। তো শব্দের ভিতরে কিছুটা তো অর্থের বেশ কম আছে। তো খলিল মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু, এক কাঁথার নিচে গলায় জড়ায় ধরে শুয়ে থাকার মতো বন্ধু। আল্লাহ তো আর শোয় না, ইব্রাহিম আলাইহিস সালামের গলা জড়ায় ধরে শোবে না, এটা আমাদের ভাষায় বোঝার জন্য বলছি। আর খলিলের পরে বন্ধুত্ব বোঝানোর জন্য আর একটা শব্দ আছে, সেটা হলো হাবিব। সেটা কি? হাবিব। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। এই ক্লাসটা শুধু হুজুরের জন্য খালি। এই ক্লাসের আগ পর্যন্ত যত বন্ধুত্বের মূল শব্দ, ভালো শব্দ আছে, সেটা হলো শ্রেষ্ঠ শব্দ খলিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল ঘোষণা দিয়েছেন 30টা পরীক্ষায় পাশ করার কারণে। 30টার ভিতরে একটা হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষার চাইতে কঠিন একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি তোমার কলিজার একমাত্র টুকরা সন্তান ইসমাইলকে জবাই করো। আমারে হাত পাও ধরে জালেম শাহীরা, জালেমরা, অত্যাচারীরা আমাকে হাত পাও ধরে বাঁধতেছেন যে আগুন জ্বালায় তার মধ্যে ফেলাই দিল। এর থেকে আমার ফিরে আসা আদৌ সম্ভব না, যেহেতু আমি এখন ধরা পড়ে গেছি, হাত পা টাইট করে বাঁধে ফেলাই দিছে। এই জায়গা থেকে তো আমি চেষ্টা করে ছুটতে পারবো না। কিন্তু আমাকে স্বাধীনতা দিয়ে একটা পরীক্ষা নেওয়া হলো, তুমি তোমার অত্যন্ত প্রিয় সন্তানটারে জবাই করো। কয়জন পারবেন? আমি তো পারবো না, আপনারা পারবেন নাকি তো জানি না। আল্লাহ যদি না পারায় কেউই পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ইসমাইল জবাইয়ের হুকুম, সে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম ফেল করছে না পাস করছে? একটু বলেন, ফেল করছে না পাস করছে? উনি জবাই করার কার্যক্রমের ভিতরে কোনো অবহেলা করছে, কোনো ত্রুটি করছে, কোনো কার্পণ্যতা করে নাই, বা জবাই দিয়েই দিয়েছে, বা জবাই হতে দেয় নাই কে? আল্লাহ। তো এমন করে 30টা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কলিজার টুকরা ইসমাইলকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম তুমি আমার কাবাঘর পুনর্সংস্করণ করো। যেই কাবাঘর আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবাঘর নির্মাণ করেছিলেন। কাবাঘর নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম, মুসলমানদের প্রথম কিবলা, নবী আলাইহিস সালাম মদিনায় যাওয়ার পরে 17-18 মাস ওই দিক ফিরে নামাজ পড়েছিলেন। তারপরে কিবলা তাহবিল হয়েছে, পরিবর্তন হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস কাবাঘরের 40 বছর পরে ওটাও ফেরেশতারা বানাইছে, তখন আদম আলাইহিস সালাম দুনিয়া আসে নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ কাবাঘর বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে। এইটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহর কুদরত। শুধুমাত্র ভিটে যারা হাজী সাহেব হজে গেছেন তারা দেখছেন, যারা যান নাই তারা বুঝবেন না। কাবাঘরটা এরকম সমতল মাঠের উপরে না। কাবাঘরের পাশ দিয়ে যে বড় মসজিদ, এর নাম হলো মসজিদে হারাম। এই মসজিদে হারামের মূল বডি ফ্লোর যেটা, তার চাইতে কাবাঘর যে জায়গা অবস্থিত, এটা অনেক নিচু জায়গা, বিশাল একটা পুকুরের মতো ওর ভিতরে। এখনো বড় বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়। 2019 সালে হজে গিয়েছি যেবার, সেবার আমরা এই কাবার চত্বরে মাতাব, কাবার পাশ দিয়ে, কাবাঘরের পাশ দিয়ে ওই মাতাবে যেখানে তওয়াব করে, এই প্রায় মাজা পানির মতো জমে গেছে বৃষ্টি, এত পানি হয়ে গেছে। ওটা খুব নিচু জায়গা। আস্তে আস্তে তারপরে সৌদি সরকার অনেকটা ভাষায় ফেলাইছে, কিন্তু তারপরে অনেক নিচু, 2-3 ধাপ সিঁড়িতে নামিয়ে তারপরে কাবার কাছে যাওয়া লাগে। এ জায়গার থেকেও ঘরটা ভেঙে তছনছ করে দিয়েছে আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন তুমি কাবাঘর নির্মাণ করো, ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ শুরু করলেন, পুনঃসংস্করণ ওই ভিটের উপরেই। তো হাতে যতদূর নাগাল পাইছে অতদূর বানাইছে। বানানোর পরে এরপরে জিবরিলকে জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল এখন কি ছাদ দিয়ে দেবো নাকি? আর তো লাগল পাচ্ছি না, রোজগার তো বাঁশও নাই, কাঠও নাই, ভাড়া বান্ধার কিছু নাই, আর লিফট টিপ তো নাই, জানি কি এখানেই ছাদ দিয়ে দেবো? জিবরাইল কয় না, আরো উঁচু বানাতে হবে। তা আরো উঁচু বানাবো, তো নাগল তো পাচ্ছি না, এবার কি দিয়ে উঁচু বানাবো? ইসমাইল আলাইহিস সালাম কয় বাবা এখন পাথর নিয়ে দিই। ইসমাইল আলাইহিস সালাম ছোট একখান পাথর আনছে। একা ছেলে মানুষ, কত বড় পাথর, 50-60 মণ তো একখান বই আনতে পারে না। যা পাথর আনছে 1-1.5 মণ ওজন হবে। এই পাথর কানে বাপের পায়ের নিচে দিছে, ওর উপরে দাঁড়াইয়া আর একটা পাথর গাঁথতে পারছে। এখন কো ভাই জিবরাইল এ পর্যন্ত ছাদ দিয়ে দেবো? জিবরাইল আলাইহিস সালাম বলে না, আরো উঁচু হবে। তো সে জায়গায় যাবো কি করে? যাওয়ার ব্যবস্থা আল্লাহ করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি কাবাঘরের
মাপ মতো উঁচু ওয়াল গাঁথার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যেই পাথরটা পায়ের নিচে নিয়ে দিছে, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম উঁচু করে ধরতেছে। এই পাথর লিফট হয়ে গেছে, ওনাকে উঁচু করে দেয়। কয় কত দূর? কয় যে পাথর যে জায়গা যে থামিয়ে যায় ওই পর্যন্ত গাঁথতে হবে। এই পাথরে লিফট হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে উঁচু করতে করতে কাবা ঘরের যেই বডি বানাইছেন সেই বডি পর্যন্ত ওনাকে উঁচু করছে। আর পাথর যত নরম হোক আর মানুষের গায়ে ওজন যত বেশি হোক, খেয়াল করে, পাথর তো খুব নরম, কাদার মতো নরম না পাথর? যত নরম পাথর হোক আর একটা মানুষের গায়ে যত ওজন হোক, ওই পাথরের উপরে দাঁড়াইলে কি পাথরের মধ্যে পাও ডাবিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়াইয়া কাবাঘর নির্মাণ করলেন, ওই পাথরের উপরে পা দিয়ে দাঁড়াইছে। এখনো পর্যন্ত যে দেখবেন মাকামে ইব্রাহিমের মধ্যে আছে, ওই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পা ডাইবা পায়ের ছাপা পড়ে আছে। তার নাম মাকামে ইব্রাহিম, মানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। এই জায়গা হাজিরা তওয়াব করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানাইছে কার হুকুমে? জোর হলো না? আপনাদের এই মসজিদ বানানোর সময় কি আল্লাহ কেউ কয়ে গেছে যে এটা মসজিদ বানাও? বলছে নাকি? জিবরিল রে পাঠাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী বলছে যে তোমরা এই জায়গায় একটা মসজিদ বানাও? তা আমাদেরকে বলে নাই। কিন্তু ওই কাবাঘর বানানোর কথা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছে? আল্লাহ বলছেন। আর কতটুকু বানাইতে হবে তারও স্ট্রাকচার জিবরাইল শিখিয়ে দিয়ে গেছে, সেই স্ট্রাকচার অনুযায়ী কাবাঘর তৈরি করছে। এখন এই কাবাঘর বানাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কবুল করা না করা সেটা আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহর হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম পালন করছেন। তারপরও ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে সংশয়, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সংশয়, আল্লাহ আমি যা করছি এটা রিয়া না হয়ে যায়, এটা সুমা না হয়ে যায়, মানুষ দেখানোর জন্য না হয়ে যায়, আল্লাহ এটা জন্য একমাত্র তোমারই জন্য আমি করে থাকি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে এই কাজটা কবুল করানোর জন্য মুনাজাত করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি পরিশ্রম করতে পারি, আমি কাবাঘর নির্মাণ করতে পারি, আমি প্লাস্টার করতে পারি, আমি ফ্লোর বানাইতে পারি, এর জন্য কালেকশন করতে পারি, এর মধ্যে মাদুর বিছাইতে পারি, এর গায়ে গিলাপ বসাইতে পারি। ও রব্বুল আলামিন, আমার এই সব কাজগুলো যদি তুমি কবুল না করো তাহলে আমার এই পরিশ্রমের কোনো পাত্তা নাই, এর কোনো মূল্য নাই। কাজেই রব্বানা তাকাব্বাল মিন্না, আমরা 2 বাপ বেটা যে পরিশ্রম করেছি, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে আল্লাহ তোমার দরবারে কবুল কইরা নাও। এবার দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এমন একটা আল্লাহর নির্দেশিত ইবাদত করার পরে ওই ইবাদতটাকে কবুল করার জন্য দোয়া করতে পারে, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের ফরজ, আমাদের ওয়াজিব, আমাদের সুন্নাত, আমাদের তেলাওয়াত, আমাদের জিকির, আমাদের তাহাজ্জুদ, আমাদের ইশরাক, আমাদের আবিন, আমাদের তাবলীগ, আমাদের হক্কানি পীর মাশায়েখের দরবারে যাওয়া, সোহবাত, আমাদের মসজিদ বানানো, আমাদের মাদ্রাসা বানানো, এই সব নেক কাজে আল্লাহকে কবুল করানোর জন্য আল্লাহকে রিকোয়েস্ট করার দরকার আছে না নাই? রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আমাদের এই মেহনত মসজিদ বানানো এইটা তুমি কবুল করে নাও, আমাদের মাদ্রাসা বানানোটা কবুল করে নাও। রব্বুল আলামিন, নামাজ পড়েছি, তুমি যদি কবুল না করো আমার এই নামাজের কোনো প্রতিদান আমার হবে না। কাজেই রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর যে ইবাদত আল্লাহ পাক কবুল করেন, আমার দিক খেয়াল করেন, যেই ইবাদত আল্লাহ পাক কবুল করেন ওই কবুল ইবাদতের আল্লাহর কবুলিয়তের বিনিময় বান্দাকে আল্লাহ কয়েকটা জিনিস দিয়ে থাকেন, কয়েকটা জিনিস দিয়ে থাকেন। এক এক ইবাদতের কবুলিয়তের বিনিময়ে আল্লাহ এক এক রকম প্রতিদান দিয়ে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর নির্মাণ কবুল হয়েছে তার প্রমাণ, কাবা ঘর নির্মাণ কবুল হয়েছে তার প্রমাণ, সারা পৃথিবীতে শাখা কাবা, সারা পৃথিবীতে শাখা কাবা, ওই কাবা ঘরের শাখা যত আছে, সারা দুনিয়া যত মসজিদ, সমস্ত মসজিদ গুলো কাবা ঘরের শাখা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওইটা হলো হেড অফিস, এইটা হলো ব্রাঞ্চ, ওইটা হলো হেড অফিস, এইটা হলো ব্রাঞ্চ। কাবা ঘর যখন পুনঃসংস্করণ ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়ায় আর একটা মসজিদও ছিল না, একটি মসজিদও কোথাও ছিল না। ওই মসজিদটা এমন ভাবে কবুল হয়েছে যার স্মরণে আল্লাহ পাক সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে দিছে। আপনি যে কোনো ইবাদত করবেন এর একটা কবুলিয়াতের আলামত বুঝতে পারলে ইবাদতটা করতে স্বাদ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক না? আপনি নামাজ পড়ছেন, এই নামাজ কবুল হলো, এইটা আপনি বুঝতে পারলে আপনার আরো আনন্দ বেড়ে যাবে না?
আপনি গুনার থেকে তওবা করছেন, আমরা গুনার থেকে অনেক তওবা করি, করি না? তো গুনার থেকে তো তওবা করি। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়বেন না আস্তাগফিরুল্লাহ? একটু আওয়াজ দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই, তোমার কাছে প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম। আল্লাহ আমি তওবা করলাম, আর আমি গুনাহ করব না। এই যে তওবা, এরকম তওবা শতবার হাজারবারও করছি, কিন্তু আবারও সেই তওবা ভঙ্গ হয়ে গুনাহ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে আমার তওবা গেল কোন জায়গায়? তওবা করছি, তওবা কবুল হয়েছে, এর একটা আলামত আছে। নামাজ পড়ছি, নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ আছে। রোজা রাখছি, রোজা কবুল হয়েছে, এর একটা প্রমাণ আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছে, কবুল হয়েছে, তার প্রমাণ। আজও সেই জায়গা কাবা আছে, বারবার সংস্করণ হয়েছে, তবুও সেই জায়গার থেকে নড়ে নাই, সেই রূপ চেহারা পরিবর্তন হয় নাই। ওই কাবা কবুল হয়েছে বিদায় আল্লাহ তাআলা সারা দুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বানাই দিয়েছে। আমার তওবা কবুল হয়েছে, এর প্রমাণ একটু নিয়ে নেন। আপনার তওবা কবুল হয়েছে, বলবো আপনার তওবা কবুল হয়েছেন, এর প্রমাণ হলো যে গুনাহ থেকে তওবা করেছেন, যে গুনাহ থেকে তওবা করেছেন, ওই গুনাহ যদি মরণের আগে আর কোনোদিন না করেন, তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে। আর গুনাহ থেকে তওবা করার পরে যদি তওবা একবার কবুল হয়ে যায়, বিশাল একটা, আমার সহজে একটা ইনকাম হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক তাকে কি প্রতিদান দেন? হয় তওবা যদি একবার কবুল করাইতে পারেন আল্লাহকে দিয়া, তাহলে আপনার ওই তওবার বিনিময়ে কি দিবেন? ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই যে গুনাহ থেকে তওবা করেছেন, ওই গুনাহটা যতবার করার কারণে যত সংখ্যা পরিমাণ গুনাহ হয়েছিল, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলোকে বদলাইয়া নেকি বানাইয়া দেয়। আল্লাহু আকবার। খেয়াল করতেছেন না? সহজ ইনকাম, ইবাদত করে নেকি কামাই করব, আবার গুনাহ করেও নেকি কামাই করতে পারি, গুনার মধ্য দিয়ে নেকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমরকে বলতেছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর শুনছে, এখনো ওমর হয়তো শোনে নাই বা শুনলেও ভাবে নাই। হযরত আবু বকর যাইয়া ওমরকে বলতেছে, ভাই ওমর, আপনার নেকি আমার চেয়ে বেশি। আবু বকরের চাইতে ওমরের নেকি বেশি, এটা হলো আবু বকরের দাবি। আর ওমর কয় কি, এই বাজে কথা বাদ দেন। কোথায় আবু বকর আর কোথায় ওমর? কি দিয়ে আপনি মিলেছেন? আবু বকর কে, আরে ভাই, আমার কাছে দলিল আছে, তোমার নাকি আমার চাইতে বেশি, তুমি আমার চেয়ে ভালো। আর আমাদের সমাজের স্বভাব কি? আমি সবার চাইতে ভালো। ও কি ওর কি দাম আছে? ও এই করে, ওই করে, সেই করে, নানান দোষ দেয়। আমি সবচেয়ে ভালো, আমি সাধ্য তেতলি রাখি। আবু বকর কয়, আমার চাইতে ওমর তোমার নেকি বেশি। ওমর কয়, ভাইজান কি কন, এগুলো বাদ দেন তো, অন্য যা করার তাই করেন, আর যা কোনো নসিহত থাকলে তাই করেন। কয় না বাড়ি, আমি জানি তোমার নাকি আমার চাইতে বেশি। কয় দলিল কি? কয় দলিল হলো কোরআন শরীফের এই আয়াত, ইযআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তওবা করে কলেমা পড়ে আল্লাহ এবং সামনে নেক আমলের জন্য প্রস্তুতি এবং নেক আমল করা শুরু করে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহগুলো পাল্টায় নেকি বানায় দেয়। এই দৃষ্টিকোণ থেকে তুমিও একসময় কাফের ছিলে, আমিও একসময় কাফের ছিলাম। তো আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে। কাফের থাকাকালে তুমি যে পরিমাণ আকাম করছো, আমি অত করিনি। কাফের থাকাকালে তুমি দুমসা করা করছো, আমি ওই পরিমাণ করি নাই। তো সেই কালে যে তোমার বিশাল বস্তা ভরা গোডাউন ভরা গুনাহ কামাই করছিলে, এই তওবা করার সাথে সাথে সেই সব গুনার গোডাউন সোনার গোডাউন হয়ে গেছে। গুনার গোডাউন সোনার গোডাউন নেকিতে পরিণত হয়ে গেছে। আমিও যদি ওই সময় আর 2-1 গোডাউন গুনাহ বেশি করা থাকতো, তাহলে তওবার পর আমার এই দিক দিয়ে খানি কাগজ যেতে পারতাম। সেই দিক দিয়ে তুমি আমার চেয়ে অনেক বেশি নেকি করছো। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই বিশাল নেকি দেখে আপনার ঈর্ষা আছে। আপনি তো দলিল দিয়েছেন কোরআন শরীফ দিয়ে, জায়গা তার ঝগড়া বাঁধানোর কায়দা নাই, যা কইছেন মানিয়ে নিলাম। তাহলে আমার এই গুনাহ পাল্টাইয়া যে নেকি হয়েছে, এই নেকি আর সারা জীবন ভরে তারপরে মুসলমান হওয়ার পরে যা করছে সব নেকি আপনার এতে।
ওই গুনাহ পাল্টে যে নেকি হয়েছে এত মেলা হয়েছে। আর পরে নামাজ কালাম তো ইবাদত করে যা কামাই করছে সব মিলে যাওয়ায় সব আপনারে দিয়ে দেব, আপনি মোটে এক রাতের নেকি দেবেন, পাল্টাবেন নাকি কনকনটা হয়ে যায়। তা আবু বকর কয় রাতটা কোনটা পাও? ওই যে রাত্রে কাফেরদের বেষ্টনী ভেদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো বাস্তে কোপ আসতে পারে, যে কোনো বাস্তে তীর আসতে পারে, পাথর বর্ষণ আসতে পারে, শেষ হয়ে যেতে পারে, দুইজন ধরা পড়লে আপনাকে মারবে আগে তারপরে মারবে নবীকে, এত বড় ঝুঁকি নিয়ে সেই রাত্রে আপনি হুজুরকে কাঁধে করে নিয়ে এই মক্কা থেকে গারে সৌর পর্যন্ত চলে গিয়েছিলেন। এরপরে সেখানে এই একটা রাত, এরপরে এই রাত্রেই বাকি অংশ, আর পরে আরো 3 রাত ছিলেন সেই জায়গায়, আরো 2 রাত, মোট দিয়ে 3 রাত। এই 3 রাতের এক রাত্রে আপনারে সাপে কামড়াইছিল ওই গুহার ভিতরে থাকা অবস্থায়, সেই অবস্থায় আপনি সাপের কামড়ে বেহুশ হয়ে গেলেন, তবু নবী পাককে ডাকলেন না। এই যে পাহাড় সমান ধৈর্য, এর এক একটা রাত্রে যে নেকি, এর এক রাত 3 রাত না, আমার মোটে এক রাতের নেকি দিলি হবে, আর আমার এই বদলাইনে নেকি আর আসল নেকি সব নেকি আপনারে দেব, পাল্টাবেন নেকি কন। আবু বকর ওই রাত্রে কি পরিমাণ নেকি হয়েছে তা তোমার জানা নাই? আমি হুজুরের কাছে একটু শুনে নেই, চলো দুজনে একসাথে যাই। যাইয়া হুজুরের কাছে আবু বকর বলতেছে, হুজুর গনিমত সুযোগ একটা পাইছি ভাই, আবু বকরের সারা জীবনের সমস্ত বদলাইনে পাল্টাইনে আসল নকল দিয়ে যত নেকি আছে সব আমারে দেবে, আর আবু বকর আমার এক রাতের নেকি, ওমর আমার এক রাতের নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বললেন যে আবু বকর রাতটা কোনটা, কোন রাতের নেকি চাই, সবে বরাত না সবে কদর না কোন রাত? কয় যে না হুজুর ওই সব রাত চাই নেই, ওই হিজরতের রাতে 3 রাতের যে কোনো এক রাতের নেকি চাইছে। হুজুর কয় 2 জন আমার শ্বশুর, একজনের ঠগাবো একজনের জিতেবি, এবার তো আমি উঠতে পারবো না, সে সময় 2 জন শ্বশুর হয়ে গেছে, আপনারা নিজেরা হিসাব নিকাশ বুঝে নেন, আমি শুধু বলে দেই যে আপনার ওই রাত্রে নেকি কয় গুণটা হইছিল। জি হুজুর তাই কন। কয় যে তোমার ওই রাত্রে আবু বকর আপনার ওই রাত্রে এক রাত্রে, ওই 3 রাত্রে যে কোনো এক রাত্রে যে পরিমাণ নেকি হয়েছে, খালি ওমর না, ওমরের পরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সাহাবা আমার সামনে আছে, তারপরে তাবেইন, তারপরে তাবেইন, এরপরে আইমায়ে ফুকা, এরপরে বুজুর্গানে দিন, এরপরে মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, সবার সম্মিলিত ইবাদতের নেকির এক পাল্লায় রাখা হবে, আর আপনার ওই 3 রাত্রি যে কোনো এক রাত্রের নেকির আর এক পাল্লায় রাখা হবে, আপনার পাল্লা ভারী হয়ে যাও। এবার আপনি পাল্টাবেন না পাল্টাবেন, 2 শ্বশুর আপনার 2 জনে আমার, আপনার নিজেরা হিসাব করে দেন। আবু বকর ওমর যে ধ্যানে ছিল সেই জায়গা থাও, পাল্টাপাল্টি হবে না। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ও যুবক তোমরা গাঁজা খাও, এলাকায় গাঁজা আছে, মাশাআল্লাহ এই সুন্নাত সব জায়গায় আছে, নবীর সুন্নাত না শয়তানের সুন্নাত। গাঁজা এবা পেনসিডিল খালি খায় না, এদানিং কিছুদিন খাইতে খাইতে পরে ডিলারিও করে। কথা বল, এই হাজি সাহেব যারা হজে যায়, আমাদের ইয়ং হাজি যারা উলামা ইকরাম বিশেষ করে, এরা একবার হজ বা উমরা করে আসার পরে তারপরে নেশা হয়ে যায়, 2-3 বার যাওয়ার পরে পরে নিজেই মুআল্লিম হওয়ার চেষ্টা করে, যে আমি আর পরের নেজে নেজে কতদিন যাব, এখন আমি দেশেরটা গুছাই গাছাই নিয়ে লেডারি করি, তারপরে উনি মুআল্লিম সাজে। তারা গাঁজা কিছুদিন খায়, খাতি খাতি যখন গাঁজায় অভ্যস্ত হয়ে যায়, এরপরে আর পরের গাঁজা কতদিন খাবে, আর নিজে বেশি আর খাই। উনি ডিলার হয়, লেডারের পরে কি হয়, ডিলার হয়, লেডারও হয় ডিলারও হয়। লেডার আর ডিলার লিখতে অক্ষরতে একই সমান নাকি বলে, শুধু আগে ফাঁসে করলে লেডার হয় আর ডিলার হয়, আগে হয় লেডার পরে হয় ডিলার। এই গাঁজাখোররা আছে না নাই এলাকায়? যত গাঁজা খাইছো, এবা খাইছো, বিক্রি করছো, জেনা করছো, ব্যভিচার করছো, চুরি করছো, ডাকাতি করছো, নুচ্ছবি করছো, বদমাইশি করছো, গালাগালি করছো, কাজাকাজি করছো, আল্লাহর হক যত নষ্ট করছো, আজকে এখন এই মুহূর্তে তওবা করো। আর এই তওবার পরে যদি ওই গুনাহগুলোর মরণকাল পর্যন্ত না করো, তাহলে বুঝবা যে তোমার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হয়ে যাওয়ার বেনিফিট হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এই যত গুনাহ পিছনে হয়েছে সংখ্যা যদি কি পরিমাণ হয়, কাআদাদি আওরাকিল আশজার, খেয়াল খেয়াল এদিক, কাআদাদি আওরাকিল আশজার, একজন মানুষের আমল নামায় এত গুনাহ যে সারা পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছে যত পাতা আছে, এত সংখ্যা পরিমাণ যদি গুনাহ হয়, একটু ভেবে দেখেন কত গাছ আর কত পাতা, এত সংখ্যা পরিমাণ যদি কের আমল নামায় গুনাহ হয়। এরপরে নবী আরো বাইরে বলেন, শুধু তাই নয়, কাআদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে নিশ্চয়ই বালুর সংখ্যা গাছের পাতার চাইতে 1000 কোটি গুণ বেশি। এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এরপরে হুজুর আগায় আরো সামনে আগায় বেড়ে বলে।